সূরা। যেই বান্দা প্রত্যেকদিন ঘুমানোর পূর্বে সূরা মুলক তেলাওয়াত করে ঘুমাবে, ওই বান্দা যদি ওই রাতে মারা যায়, তার কবরের সমস্ত আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। মানিয়াতুম মিন আযাবিল কবর। যেহেতু আজকের এই প্রোগ্রামে কবরস্থানের উদ্যোগে একটা প্রোগ্রাম আয়োজিত, আমি সূরাটাকে এই জন্য সিলেক্ট করেছি জাস্ট ফর তাফসীর। মানিয়াতুম মিন আযাবিল কবর। বলবেন হুজুর, আমি তো সূরা মুলক ভালো করে পড়তে পারি না। ইসলাম কি কঠিন না সহজ? যুবকেরা বলো, সহজ। মুরব্বীরা বলবে হুজুর আপনি বললেন পড়লেই গুনাহ মাফ, কবরের আযাব মাফ। আমি তো পড়তে পারবো না হুজুর, আমি তো অতটা পারি না। সহজ। অ্যান্ড্রয়েড ফোন, বাটন ফোন আছে না? এই ডানা থেকে বাইরে কথা বললেন এখন আছে না? মুরব্বীরা, যদি আপনি পড়তে না পারেন, যুবকেরা যদি পড়তে না পারো, রাতে যখন ঘুমাতে যাবা, আমি আসিফ হুজুর আমলটা শিখাই দিচ্ছি, খুবই সহজ। জাস্ট ইউটিউবে যাবেন, লিখবেন সূরাতুল মুলক, দেখবেন শত শত তেলাওয়াত চলে আসবে না? পড়তে হবে না, আপনি জাস্ট চালু করে দিয়ে এমনি করে ডান কাত হয়ে শুয়ে যাবেন। শুনতে শুনতে ঘুমালে যে সওয়াব হবে, পড়তে পড়তে ঘুমালেও সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। You have nothing to be tense, man. You have nothing to be depressed. Islam is easy. Allah wants to make everything easy in Islam. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر. আল্লাহ সহজ চায়, আল্লাহ কঠিন চায় না। সুবহানাল্লাহ পড়লে না সবাই? তাহলে আমরা সূরা মুলক পড়ে আজ থেকে ঘুমাবো তো ইনশাআল্লাহ। আরেকটা হাদিস বলি সূরা মুলকের ব্যাপারে। শাফাআত লিসাহিবিহা হাত্তা শাফাআত লিসাহিবিহা, সুপারিশ করবে। ওয়া খাসামাত আন সাহিবিহা হাত্তা আদখালাহু আল্লাহু আল জান্নাহ। কিয়ামতের দিন যেই বান্দা সূরা মুলক পড়ে মৃত্যুবরণ করবে, কিয়ামতের দিন সূরা মুলক তার পক্ষ হয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া শুরু করবে। কেন? যখন তার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, সূরা মুলক আল্লাহর সঙ্গে ঝগড়া করে জাহান্নামী মানুষটাকে জান্নাতে প্রবেশ করায় ছাড়বে। সুবহানাল্লাহ। ঝগড়া করবে ম্যান। ক্যান ইউ ইমাজিন দ্যাট? সূরা মুলক আমাদের পক্ষে লড়াই করবে। আল্লাহ সে সূরা মুলক তেলাওয়াত করেছে, আজকে তার কবরে জাহান্নামের ফয়সালা নয়, তুমি জান্নাতের ফয়সালা করো 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 করো। সুবহানাল্লাহ পড়ার সময় দুইটা ফজিলত। এক, যে সূরা মুলক পড়বে কবরের আযাব মাফ হয়ে যাবে। দুই, সূরা মুলক যে পাঠ করবে প্রত্যেক দিন রাতের বেলা ঘুমানোর পূর্বে, কিয়ামতের দিন সূরা মুলক তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? দুইটা ফজিলত মাথায় রাখবেন। এবার আসেন, মুলক মানে হচ্ছে পাওয়ার, ক্ষমতা। ক্ষমতা বললে আপনার জন্য আমরা ভয়টা পাই যায় না। ক্ষমতা মানে যে আমরা উল্টাপাল্টা বলবো তা কিন্তু নয়। কোরআন যা বলেছে এটা আমরা বলবো, আমরা কাউকে চুল পরিমাণ ভয় করতে প্রস্তুত নই, ঠিক কিনা? মুলক মানে হচ্ছে ক্ষমতা। আল্লাহ তার ক্ষমতার প্রমাণ দিয়েছে সূরার ভেতরে। আচ্ছা ভাই, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী এখন রয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী, তার নামটা কি বলেন তো? পেছনে ভাইরা কয় না, বলেন নামটা কি? শেখ হাসিনা। প্রত্যেকটা দেশে যত প্রধানমন্ত্রী হোক, একটা সার্টেন পিরিয়ড আছে, স্পেসিফিক টাইম আছে। এই টাইম শেষ হয়ে গেলে ভোট করতেই হবে। যেমন আমাদের দেশের নিয়ম হচ্ছে কয় বছর? 5 বছর। প্রত্যেকটা দেশে একটা মেয়াদ আছে। আচ্ছা বলেন তো, আল্লাহ যে ক্ষমতায় গিয়েছে তার মেয়াদ মনে হয় 10 বছর, 20 বছর, 30 বছর। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহির ওয়াল বাতিন। হি ওয়াজ দ্য ফার্স্ট and he is the last. তিনি শুরুতেও ছিলেন, মাঝেও তিনি আছেন। পুরো পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, তখন তিনি ক্ষমতায় আসীন থাকবে, ঠিক কিনা বলেন? আচ্ছা বলে, বগুড়ার যিনি মেয়র আছেন তার নামটা কি বলা যাবে? বাদশা স্যার। আচ্ছা, আমাদের রাজশাহীর আছে মেয়র যিনি খায়রুজ্জামান লিটন সাহেব। মাননীয় প্রধানমন্ত্রী যে একাই দেশ চালান, এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। ওনার কর্মী আছে, এমপি আছে, মন্ত্রী আছে, পুলিশ আছে, র্যাব আছে, ফোর্স আছে, বিভিন্ন স্পেশাল ফোর্স। আল্লাহরও তো মনে হয় অনেক ফোর্স আছে। আল্লাহর কোন সৈনিক আছে? আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াকুল্লাহু শারীকুম ফিল মুলক। আমি একাই ক্ষমতায় আসীন আছি, আমার কাউকে দরকার হয় না, আমি একাই 100। ঠিক না বলো যুবক ভাই? আর একটা ছোট্ট প্রশ্ন, ছোট্ট। মনে করেন আমি আপনাদের এলাকার চেয়ারম্যান হয়ে গেলাম, ফর এন এক্সাম্পল। আই এম নট আ চেয়ারম্যান, ইউ নো, বাট হয়ে গেলাম মনে করেন, ফর এন এক্সাম্পল। জাস্ট 2 মিনিট ভাবেন যে আমি চেয়ারম্যান, বাট কোনো মুরব্বী আমার পক্ষে নাই।
কোনো যুবক আমার পক্ষে নাই, কোনো মেয়ে মা কেউ পক্ষে নাই। সবাই হাঁপানিয়ার মাটিতে মিছিল বের করছে, এই আসিফুলকে নামতেই হবে আজকে, সব আমার বিপক্ষে। আমার চেয়ার টিকবে? আচ্ছা বুঝে থাকলে বলেন টিকবে? টিকবে না। আচ্ছা এবার একটু বুঝে দিল, যদি আল্লাহর বিরুদ্ধে পুরো পৃথিবীর মানুষ, জিন, ফেরেশতা, প্রাণীকুল, পাখিকুল সব আল্লাহর বিরুদ্ধে, যে আল্লাহর নামতে হবে, 2 পয়সা ক্ষতি করতে পারবে আল্লাহ? বলেন বলেন বলেন। ওয়ান্নাকুম গায়রু মুজিজিল্লাহ, গায়রু মুজিজিল্লাহ। তিনি এমন এক ক্ষমতায় আসীন হয়েছে, পৃথিবীর সমস্ত মাখলুক মিলে তার চুল পরিমাণ কোনো ক্ষতি করবার কোনো সাহস রাখে না। তিনি হচ্ছেন সেই ক্ষমতার মালিক। তাহলে মুলক মানে হচ্ছে ক্ষমতা। তবে এই সূরাটা একটা সুন্দর সূরা, এই জন্য নাস্তিক আমাদের দেশে আছে না? আসতে বললেন যে সন্দেহ আছে, মনে হয় আছে না? নাই? গত কয়েক মাস আগে একজন নাস্তিক বলেছিল, আপনার নাউজুবিল্লাহ কতটুকু জোরে বলবো আমি জানি না, বাট আমি বলতেছি, আমার নবী নাকি চরিত্রের সমস্যা ছিল, তাই নবীজি আম্মা জান আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বিয়ে করেছে। নাউজুবিল্লাহ। যে নবীকে গালি দেয় সে পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, সে কখনো মানুষের সন্তান হতে পারে না। আর আমি আসিফের কথা হাঁপানিয়া দিয়ে স্পষ্ট বক্তব্য, ভাই আমি কোনো ভয় করি না, আমার কথা ক্রিস্টাল ক্লিয়ার, স্পষ্ট কথা। তুমি আমাকে গালি দিয়ে ধুয়ে দাও অনলাইনে, আই উইল বি পেশেন্ট, ধৈর্যশীল হবে, আমি কিচ্ছু বলবো না তোমাকে, বলো যা বলতে মনে চায় বলো। বাপকে দিবা গালি, আই উইল বি পেশেন্ট, ধৈর্যশীল। মাকে দিবা, ধৈর্য ধারণ করবো। যাকে দাও, আই উইল বি পেশেন্ট, ধৈর্যশীল হব। বাট খোদার কসম, নবীর বিরুদ্ধে একটা চুল শব্দ তুমি বাজে বলবা, আর আমার দেহে রক্ত থাকতে আমি এটা বরদাস্ত করবো, এটা কষ্টের কালেও সম্ভব হতে পারে না। প্রয়োজনে আমরা জীবন দিব, প্রয়োজনে আমরা জীবন দিব, নবীর সম্মানকে রক্ষা করব। কারা কারা যেহেতু হাত তুলে আল্লাহকে দেখায় দেয়।